নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার প্রিয় ভাই বোনদেরকে সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আমার ভাই বোনদেরকে একটাই রিকোয়েস্ট করব প্রথমেই যে প্লিজ যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আর যারা পুরনো আছেন তাদের সবাইকে আমার চ্যানেলটির সাথেই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা ছাদে চলে এসেছি আমাদের হাউস সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাউস সুইমিং পুলটি কীরকম। আসলে আমাদের ওপরে একটা নতুন ছাদ দেওয়া হয়েছে, তো ছাদে চারপাশ দিয়ে মানে আটকিয়ে দেওয়া হয়েছে আর কি, জলটা নামানোর মতন কোনো রাস্তা নাই। তো সেই জায়গাটাতে জল একদম জমে পুরো মানে মানে পায়ের পাতা পর্যন্ত ডুবে গেছে আর কি। তো এটাকে খুব এনজয় করছে আমার মেয়েটা। তো আমি, আমার বড় যা, আমার মেজো যা, আমরা সবাই ছাদে গিয়েছিলাম। সবাই অনেক মজা করছি, তবে সবথেকে বেশি মজা করছে আমার মেয়েটা। আমার মেয়েটা তো এরকম দেখে তার মানে সে কী থুয়ে কী করবে সেটা বুঝতে পারতেছিল না, যে তার যা মন চাচ্ছে সেটাই করছে আর কি। তো যাই হোক, আমার মেয়েটা আমি কিন্তু ওকে একদম সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে ছাদে নিয়ে আসছিলাম একটু ঘোরার জন্য। এসে দেখি পুরো একদম মানে জলে পুরো টইটুম্বুর। তো এটা দেখেও আমার মেয়ে নামতে চাচ্ছিলো, তো আমার বড় আবার নামিয়ে দিল। তো যাই হোক, বাচ্চাদের এই ছোটোবেলার এই আনন্দ মুহূর্ত বা এরকম স্মৃতিগুলাই অনেক ভালো লাগে। তো এগুলো হয়তো একটা কালে অনেক মিস করি, যেমন আমরা এখন এগুলা করতেও চাই না বা এরকম হয়ও না। তো এগুলো অনেক মিস করি। তো সে তার মন মতন চাচ্ছে আনন্দ করার জন্য, আমরা শুধু তাকে দেখে দেখে রাখছিলাম। আমরাও একটু মজা করছি, তবে আমরা তিনও যা মিলেই আমার মেয়েটাকে দেখে রেখেছিলাম, কারণ যেহেতু ছাদের চারপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া হয়নি এখনও। তো যাই হোক, অনেক ভালো লাগছে ছাদে উঠে। তো এটা কিন্তু একটা ছোটোখাটো সুইমিং পুলের মতন হয়ে গেছে ব্যাপারটা। একদিক দিয়ে কিন্তু ভালোই হলো, মানে টাকাও খরচ করতে হলো না বেশি, আর একটা সুইমিং পুল পেয়ে গেল আমার মেয়ে। তো যাই হোক, সুইমিং পুলটা কিন্তু অনেক ভালোই ছিল, অনেক ভালোই জল জমছিল। তো আমার মেয়ের জন্য কিন্তু অনেক মানে মজার জায়গা হয়ে গেছে কি, সে কিন্তু এখান থেকে নামতেই চাচ্ছিল না। দেখতে পারবেন শেষ দিকে তাকে টানাটানি করে নামাতে হচ্ছে। সেইখানে বসে আছে, মানে একটু পরপর জল জল ধরছে, জলে নাচানাচি করতেছে। তো আমিও খুব এনজয় করতেছিলাম। আর কিন্তু ওর সাথে সাথে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ফোঁটাও পড়তেছিল। তো ভাবতেছিলাম যে ভিজতেছে তো ভালো কথা, তারপর আবার বৃষ্টি পড়লে তো আরও সমস্যা, কারণ জ্বর টর এখন মানুষের অনেক বেশি। তো এর জন্য মানে চাচ্ছিলাম চলে যেতে, কিন্তু মেয়ে নামছে না। আমিও এই জলগুলোকে একটু পাড়াচ্ছিলাম, জলগুলো খুবই ভালো লাগতেছিল মানে আমারও খুব ভালো লাগতেছিল আর কি। যাই হোক, তো আমি একটু জলের মধ্যে হাঁটাহাঁটি করছি। তো আমরা তিনও যাই, একটু বাতাস খেলাম আর জলেও পা দিয়ে রেখে দিছি, কারণ অনেক গরম। তার মধ্যে এরকম একটা পরিবেশ খুব ভালোই লাগতেছিল, কিন্তু খুব ভয় লাগতেছিল সাইডের কারণে, যেহেতু সাইডে রেলিং টেলিং কিছুই নাই। তো এর জন্য আর কি। তো যাই হোক, মেয়েটা যতটুকু এনজয় করার করছে, সে নামতে চাচ্ছিল না, তাকে জোর জবরদস্তি করে তারপর নামানো হয়েছে আর কি। মানে এরকম পরিবেশ থেকে কি আর কোনো বাচ্চা কাচ্চা দূরে যেতে চাইবে? এখানেই বসে থাকতে চাইবে। তাদের যতক্ষণ টাইম দেওয়া হবে ততক্ষণই থাকবে এখানে। তো এরকম করলে তো আর হবে না। তো বললাম আর কি, চলেন চলে যাই নিচে। আর যেহেতু সন্ধ্যাও হয়ে আসছিল, মানে আমরা বিকেল টাইমে উঠছিলাম ছাদে আর কি। তো আমার মেয়েটাও যেতে চাচ্ছে না, আমার বড় যা তাকে টানাটানি করে হাতে ধরলো, কিন্তু তাও সে নামতে চাচ্ছে না। আবারও সে খেলাধুলার জন্য একদম মানে মানে যেতেই চাচ্ছে না। দেখছেন কতটুকু পাগল হয়ে গেছে এইখানে আইসা পুরা। তো যাই হোক, তাকে তারপরও আবার 5 মিনিট টাইম দেওয়া হলো, সে তার মতন করে একটু আনন্দ করলো। তো বন্ধুরা, আমি আসলে ভিডিও তেমন করতেছি না, যাই করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন।